লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে রয়েছি। তারপরে আর ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি। মানে আমাদের সাথে একটা বাজে একটা জিনিস ঘটে গেছে। যেটা হয়তো সবার জন্য হয়তো জিনিসটা খারাপ নয়, বাট জিনিসটা আমাদের জন্য ভীষণই খারাপ একটা মানে এক্সপেরিয়েন্স হয়ে গেছে আজকে। তো আজকে আমরা যখন ট্রেনে ছিলাম তোমরা দেখেইছো যে ট্রেনে কতটা ভিড় ছিল। আমরা ওই জন্য দাঁড়াতে তখন পারছি। তো সবে আমরা ট্রেনে উঠেছি তাই ভিড়টা ওইরকম ছিল। পরে যেই পরিমাণ ভিড়টা হয়েছে, ওই সময় আর ভিডিও করা একদমই পসিবল ছিল না। তাই জন্য আর ভিডিও তো করতে পারিনি। আমরা ঠিকঠাক ভেবেছিলাম করে দাঁড়াতেও পারছিলাম না সেই টাইমটাতে। তো আমি আমার হাসব্যান্ডের জন্য একটা জুতো কিনেছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম। তোমাদেরকে যে একটা জুতো কিনেছিলাম। তো আমি কি করেছিলাম জুতোর ব্যাগটা অ্যাকচুয়ালি র্যাকে রেখেছিলাম। মানে ট্রেনের যে বাহ! র্যাক হয়, বাঙ্কার হয় সেখানে রেখেছিলাম। তো আমরা যখন নামি ট্রেন থেকে আম ভিড়ের চোটে আমরা ভিড়ের জন্য ঠেলাঠেলি করে বেরিয়ে চলে এসেছি। কিন্তু ওই জুতোর বক্সটা আমরা নামাতে ভুলে গেছিলাম। তো জুতোটা ওখান থেকে চলে যায়। মানে আমরা তো নেমে পড়েছিলাম। তো তারপরে আমাদের হঠাৎ করে মানে অনেকক্ষণ পরে প্রায় ০.৫ ঘন্টা পরে আমাদের মাথায় আসে যে জুতোর ব্যাগটা আমাদের সাথে নেই। তো সেই টাইমটাতে মানে আমার প্রচণ্ড পরিমাণে আমার মানে খারাপ লেগেছিল। আমি মানে কি বলবো আর মানে বলার মতন কিছু নেই। তো আমি পারলে ওখানে কেঁদেই দিতাম। কারণ ওটা অনেক ক ইয়ে করে পছন্দ করে ওর জন্য আনা হয়েছিল। যেহেতু গিফটটা বাড়ি পর্যন্ত আসেনি সেই কারণে আরো বেশি খারাপ লাগছিল আমার। মানে কারোর জন্য গিফট কেনা হয়েছে, তাকে ফোন করে বলা হয়েছে যে তোমার জন্য এরকম একটা জুতো নিচ্ছি। তাকে ফটোও পর্যন্ত পাঠানো হয়েছে যে এই জুতোটা চুজ করেছি, এটা পছন্দ কিনা। এবার সেটা বাড়ি পর্যন্ত আর আসলো না। সেখানে কতটা খারাপ লাগে আই থিংক তোমাদের সঙ্গে যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে কখনো, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা সবাই এটা বুঝতে পারবে না। অনেকের কাছে এটা হাস্যকর মনে হবে যে সামান্য একটা জুতোই তো চলে গেছে ওটা। তারপরে আমরা সাথে এখান থেকে যাই হচ্ছে বামনগাছি টিকিট কাউন্টারে আমরা এখান থেকে যাই। টিকিট কাউন্টারে ওখান থেকে বলে যে সোজা স্টেশন মাস্টারের ঘরে যেতে। স্টেশন মাস্টারের ঘরে আমরা যখন যাই ওরা ওখান থেকে হয়তো ওদের যথাসাধ্য মতন চেষ্টা করেছিল। তখন ট্রেনটা হয়তো গোবরডাঙ্গাতে ঢুকছিল। তো ওরা ওখানে ফোন করে জানায় যে এরকম ব্যাপার। যথাসাধ্য চেষ্টা কোথায় আর করলো? আমরা এমনকি সামান্য একটা জুতোর কথা বললে ওরা সেরকম একটা পাত্তা দেবে না বলে, এমনকি আমরা এটা প্ল্যান করে গেছিলাম যে শুধু জুতোর কথা বলবে না। তাহলে ওরা কিন্তু বুদ্ধিটা আমিই দিয়েছিলাম যে শুধু জুতোর কথা বললে ওরা পাত্তা দেবে না, ওরা উড়িয়ে দেবে ব্যাপারটাকে। তো তার জন্য আমি বলেছিলাম যে তুমি বলবে যে আমার একটা ব্যাগও আছে ওখানে, ব্যাগের মধ্যে টাকাও আছে, কিছু ডকুমেন্টসও আছে। তো এটা বললে হয়তো একটু পাত্তা দেবে। কিন্তু তাও ওরা সেইভাবে সেইরকম ব্যাপারটা হয়নি, যতটা আশা করেছিলাম। তো ওরা চেষ্টা করেছে যতটুকু পেরেছে ততটুকু করেছে। গোবরডাঙ্গা তখন ট্রেন ঢুকছিল। তো আমরা গিয়ে বলার পরে ওরা গোবরডাঙ্গা স্টেশনের কাউকে একটা খবর দেয়। তো সে গিয়ে খুঁজে নাকি ফোন করে বলল যে না পাওয়া যায়নি। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এবার মেইন ব্যাপারটা হচ্ছে আমরা যখন আসছিলাম সেই টাইমে হঠাৎ করেই মানে ও আমাকে বলল যে, "তোমার একজন চেনা পরিচিত একজন আছে না যে রেলে কাজ করে?" তো আমার তখন মনে পড়ল। তো আমি ভাবলাম যে সে তো মোটামুটি হাবড়া অব্দি সে কাজ করে। এবার ট্রেনটা যেহেতু হাবড়া ছাড়িয়ে গেছিল তো আমি অতটা বেশি ইয়ে করছিলাম না। তখন তারপরেও ট্রেন মসলন্দপুর ছাড়িয়ে গেছে মনে হয়। চাঁদপাড়া প্রায় ছিল। আচ্ছা। গরুডাঙ্গার আগে তো মসলন্দপুর। তো চাঁদপাড়া ঢুকে গেছিল ট্রেন। তো আমরা প্রচন্ড পরিমাণে মানে ইয়ে করছিলাম যে আদৌ পাবো কিনা। তো তাকে আমি ফোন করলাম। সে ফোন করে জানালো হচ্ছে বনগাঁতে ফোন করে মানে বনগাঁ কারো একজনের সাথে হয়তো চেনা জানা ছিল। সেখানে ফোন করে জানালো। তো প্রায় ০.৫ ঘন্টা পরে আমাকে বনগাঁ থেকে কল করা হয়। কল করে বলা হয় যে মানে শ্রীলেদার্সের সেরকম কোনো ব্যাগ আমরা পাইনি। খাদিমসের একটা ব্যাগ পাওয়া গেছিল। এটা আমাকে ফোন করে জানিয়েছিল। তো আমার কাছে বারবার করে কনফার্মেশন নেওয়া হচ্ছিল যে ওটা শ্রীলেদার্সের ছিল না খাদিমসের ছিল। বাট মানে আমি বারবার বলছিলাম যে না ওটা শ্রীলেদার্সেরই ছিল। তো তারপর বললে না এখানে শ্রীলেদার্সের কোনো ব্যাগ পাওয়া যায়নি। প্রায় ১.৫ ঘন্টা পরে আমার সেই রিলেটিভস আমাকে ফোন করে জানায় যে বনগাঁতে কালকে চলে যাবি। গিয়ে ওখান থেকে তুই তোর ব্যাগটা পেয়ে যাবি। এবার এই সবকিছুর মধ্যে আমার জাস্ট একটাই কোয়েশ্চেন ছিল যে গোবরডাঙ্গা থেকে যারা ব্যাগটা খুঁজতে ট্রেনে উঠেছিল উঠেছিল, হ্যাঁ। তারা কি ব্যাগটা চোখে দেখতে পায়নি? নাকি এমন কিভাবে খুঁজেছে যে মানে ব্যাগটা বনগাঁ অব্দি এমনকি চলে গেছে আমরা কিন্তু গেট বলে দিয়েছি যে এই গেটে ছিলাম আমরা, এই জায়গাটাতে ছিলাম, ওই উপরেই রয়েছে। সবটা বলে দেওয়ার পরেও সে খুঁজে পেল না কেন? তো যাই হোক, কিছু বলার নেই। আমার অনেক কিছুই মনে আসছে যে সে আদৌ খুঁজতে গেছে কিনা, বা জানি না কি হয়েছে বিষয়টা। ওখানে আমি ছিলামও না, আমি জানিও না। জানি না, মনে অনেক প্রশ্ন আসে। তো সেটাই, আর কিছুই না। তো যাই হোক কালকে আমাদেরকে যেতে হবে হচ্ছে বনগাঁয়। সকালে। মানে সকালবেলা বনগাঁ আমাদের বলেছে সকালই যেতে। সকালবেলা বনগাঁয় ওখানে গিয়ে হয়তো কিছু প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে আমাদেরকে জুতোটা ফেরত আনতে হবে।
তো দেখা যাক কি হয় ওখানে গিয়ে। মানে যা জুতোটা কিছু এখনো হাতে না পাওয়া পর্যন্ত না ঠিক কিচ্ছু মানে মানে মন বলতে থেকে খুশি পারছি হতে না। পারছি না, বাট হ্যাঁ পাওয়া গেছে খবরটা শুনে ভালো লাগছে। কি মানে কান্না কান্না যে ব্যাপারটা, যে হ্যাঁ খুব দুঃখ পাচ্ছি, মানে মন মেজাজ ভালো লাগছিল না, মানে এই ভিডিওটা যে করব সেটারও মন মেজাজ একদমই ছিল না। তোমরা জানোই আমাদের চ্যানেলটা একদম নতুন চ্যানেল, খুব একটা পুরনো না। তোমরা যারা আছো আমাদের চ্যানেলের সাথে যুক্ত তো তারা জানবে। তো তাই জন্য সেইভাবে আমাদের এখনো সেই মেন্টালিটি হয়ে পারেনি যে কিছু একটা ঘটছে সেই মোমেন্টেই ভিডিও করা, ওটা আমাদের দ্বারা পসিবল এখনো পর্যন্ত হয়ে পারেনি। জানি ভবিষ্যতে হয়তো হয়ে যাবে, তো স্বাভাবিক, তো হয়েই যায় ওটা। তো তোমাদেরকে জানালাম। আমরা কালকে বনগাঁতে যাব, সেখানে গিয়ে জানাবো যে ওখানে কি কি মানে কি কি হলো, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা যখন ট্রেনে বাসে যখন চলাচল করবে তখন চেষ্টা করবে যে নিজের জিনিস নিজের কাছেই রাখার, এরকমভাবে অন্য জায়গায় রেখে দিও না। অ্যাকচুয়ালি আমরা ব্যাগটা এক জায়গায় রেখেছিলাম আর ভিড়ের জন্য আমরা চলে গেছিলাম অ্যাকচুয়ালি অন্য সাইডে, সেই কারণেই আমাদের সাথে ঘটনাটা ঘটে গেছে। তো তোমরা একটু চেষ্টা করবে যে তোমাদের কাছাকাছি জিনিসগুলো রাখার বা নিজেদের হাতে রাখারই চেষ্টা করবে। তোমরা এই ভুলটা করো না কখনো। আমি তো হয়তো ভাগ্যের জন্য আমি পেয়ে গেছি জিনিসটা, বাট তোমরা ভাগ্যের জন্য না, সোর্সের জন্য, মানে একজন চেনা পরিচিত ছিল তাই জন্য পাওয়া গেল। যদি চেনা পরিচিত কেউ না থাকতো তাহলে আজকে আমরা জুতোটা পেতাম না, এখনো পর্যন্ত হাতে পাইনি, বাট পেতাম না। এই যে খোঁজটা, যে একজন যে বললো হ্যাঁ পাওয়া গেছে জুতোটা, কালকে তোরা ডকুমেন্টস নিয়ে যাবি, তোরা পেয়ে যাবি, তো সেইটাই আর পেতাম না। তো মানে যাই হোক, সোর্সের জন্য হোক বা ভাগ্যের জন্য হোক, যে কারণেই হোক, আমি মানে জিনিসটা আমি ফেরত পেয়ে গেছি। বাট সবার ক্ষেত্রে হয়তো জিনিসটা সেম নাও হতে পারে। তো তোমরা একটু যখনই রাস্তাঘাটে যখনই চলাফেরা করবে, মানে বাসে ট্রেনে মেনলি যখনই চলাফেরা করবে, তখন একটুখানি দেখে শুনে চলাফেরাটা করো, ঠিক আছে? নিজের জিনিস নিজের একটু দায়িত্বে রেখে চলাফেরা করো।